আমার কথা, তোমার সাথে থাকতে তো সবকিছু রেডি করলাম সেই একদিন, তাই না? এই 9 তারিখে হ্যারিং না? আচ্ছা, আপনি আমাকে কালকে ফোন দিন সকাল 10টা 10:30 দিকে। এটা অনলাইন থেকে চলে যায়, এটা জমা দেওয়ার সাথে সাথে নাই, এটা হলো জাজের সাথে সাথে, বুঝছেন? এরকম অনেকের জমা দেওয়া আছে, দেখবেন আগের দিন চলে গেছে, অনেকের নাই আগের দিন চলে গেছে। এটা হলো জাজের সময় নাই বা এরকম নাই, এই জন্য হ্যালো, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি একটি ব্র্যান্ড নিউ লাইভে। যথারীতির মতো স্যাটারডে সানডে তো লাইভে আমি আসি, মানে যে কোনো একদিন আসি, বাট আজকে আমি একটু অগ্রিম চলে এসেছি। তো কারণ হচ্ছে আজকে আমাদের এখানটাতে থ্যাঙ্কস গিভিং ডে। তো থ্যাঙ্কস গিভিং ডেতে ছুটি, তাই ভাবলাম যে এই সময়টা, তার মধ্যে বাংলাদেশে এত কিছু ঘটে যাচ্ছে, তোলপাড় অবস্থা, তাহলে সেক্ষেত্রে আপনাদের সাথে একটু আড্ডা না দিলে আসলে জমে না। তো সবাইকে প্রথমত থ্যাঙ্কস গিভিং ডে অনেক অনেক শুভেচ্ছা, সকলকে থ্যাঙ্কস আমার সাথে থাকবার জন্য, আমাকে এই নতুন একটি জার্নিতে সাহায্য করবার জন্য, আমাকে সাপোর্ট করবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং তানজিনা আক্তার, কি খবর আপু, কেমন আছো? খুব 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 ভালো আছি। সবাই লাইভটা শেয়ার করে দাও, আজকে আমরা কথা বলবো। এবং তোমরা দেখেছো নিশ্চয়ই ক্যাপশন, যে শহরের আসলে আগাম একটা বার্তা কিন্তু চলে এসছে, যে নতুন কোনো ডিটেকটিভের যেন জন্ম এরকম ভাবে না হয় যে তারাও এরকম শিক্ষার ভিতর দিয়ে যায়, তাই না? তো আমার মনে হয় যে নতুন যারা ভাবছেন যে এরকম বকলম পড়েই একটা ডিটেকটিভ হয়ে যাবেন বাংলাদেশের, এই যে ইনফোর্সমেন্টের মধ্যে এত পড়াশুনো করে, সমস্ত মানে একাডেমিক পড়াশুনো শেষ করে তারপরে নিজস্ব যে তাদের একটা মানে থাকে না চয়েস, সেখান থেকে একটা কোটা ভিত্তিক মেধা কোটা যেটা, সেটা ভিত্তিক একটা সুন্দর পড়াশুনো সিস্টেম থেকে এসে একজন ডিটেকটিভ হয়, তাই তো? দেশের একটা সম্পদ। তো সেই সম্পদ যদি এরকম ভাবে বকলম পাশও হয়ে যায়, এটা আসলে খুবই বেমানান লাগে। তো সেই ক্ষেত্রে এই শিক্ষাটা খুবই দরকার ছিল। আর যারা আগামের জন্য ভাবছেন যে কোনো একটা ব্যবসায়ী হোক বা কোনো একটা সেলিব্রিটি হোক বা এরকম কাউকে আপনারা এরকম ভাবে হেনস্থা করবেন বা এরকম কিছু করে টাকা আত্মসাৎ করা, এরকম কিছু প্ল্যান থাকবে, তাদের জন্য এটা একটা বার্তা হয়েই থাকলো। তো এই আর কি, আমি তোমার লাইভে এলাম বোন। থ্যাংক ইউ নন্দিতা দে, থ্যাংক ইউ দিদি, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। মোহাম্মদ শাহিন, ওকে। বনু, কি অবস্থা? সিফাত, কেমন আছো? খুব খুব ভালো আছি, আর খুব ভালো লাগছে আসলে। নন্দিতা দে, কেন শুভরাত্রি কেন? থাকো, মাত্র তো এলে, কি বলছো এসব? সবাই মাত্র যুক্ত হচ্ছে, সবাই লাইভটা শেয়ার করে দিন। এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমার চায়নার যে ভিডিওটা ছিল সেটা এত ভালোবাসা দিয়েছেন। 1 মিলিয়ন ভিউ হয়ে গেছে এখন, মানে 1 মিলিয়ন প্লাস ভিউ ওটা। এবং মানে এত এত ভালো ভালো কমেন্ট, ভালো বলতে কি খুব বিশ্লেষণমূলক কমেন্ট, খুব ভীষণ পরিমাণে গঠনমূলক কমেন্ট আপনারা করেছেন চায়নার ভিডিওতে। যদিও সেই ভিডিওটা কাট কাট করে অনেক ইউটিউব চ্যানেল নিজের মতো করে ইউজ করছে, ফেসবুকে যারা আছে তারা নিজেদের মতো ইউজ করছে, দ্যাট ইজ কমপ্লিটলি রং, বাট দে আর ডুইং। আর কি বলবো, সততা না থাকলে যে প্রবলেমটা হয় আর কি। আর তারপরে হচ্ছে আমি সানভিকে নিয়ে যে ভিডিওটা করেছি, সেটা তো আপনারা প্রচন্ড ভালোবাসা দিয়েছেন, থ্যাংক ইউ। সেই ভিডিওটা পর্যন্ত ইউটিউবে অনেকগুলো চ্যানেল ভিডিওটাকে কেটে নিজেদের মতো ইউজ করছে। মানে আমার কোনো ভিডিও পাওয়া মাত্রই এই কাজটাই করতে হবে, এটাই করতে হবে। এবং মাশাল্লাহ দিলে তাদের ভিউ দেখলেও মাথা নষ্ট। ইউটিউবে প্রচন্ড ভিউ, ফেসবুকে প্রচন্ড ভিউ এই ভিডিওগুলো দিয়ে। আমি তোমার অনেক ফ্যান, থ্যাংক ইউ নন্দিতা দি, থ্যাংক ইউ সো মাচ। এআই কি, এআই চিৎকার টিভি, হাউ আর? ওকে, ভালো আছি। বাবুল দাস, থ্যাংক ইউ। লাইভে আসলে এত ফিল্টার দিতে হয়? আচ্ছা, আমার মনে হয় ফেসবুক আপনার জন্য লাইভে স্পেশাল ফিল্টারের ব্যবস্থা করেছে। ডু ইউ রিয়েলি নো যে ফেসবুকে লাইভে কোনো ফিল্টার নেই? জানেন তো আপনি, নাকি নতুন করে ফেসবুক ইউজ করছেন? স্টুপিড। ওকে,
তানজিনা আক্তার দেখছে, থ্যাংক ইউ সো মাচ। আপু ভাইয়া কেমন আছে? খুব ভালো আছে, থ্যাংক ইউ। কেমন আছেন? খুবই ভালো আছি। এআই চিৎকার, এআই দিয়েই তো সবকিছু মনে করে ফেলছেন, ঠিকঠাক ভাবে জেনে আসতে হবে তো। আচ্ছা, তাফসিরা তানহা, থ্যাংক ইউ। সুজন, লর্ডস অফ লাভ দিদি ভাই, থ্যাংক ইউ সো মাচ। সুজন ইসলাম, থ্যাংক ইউ সো মাচ। তো এই আর কি, খুবই খুবই ভালো লাগছিল যে এই জিনিসটা মানে ঘটেছে, ভালো লাগছিল। আসলে এত বাজে রকম হয়ে যাচ্ছিল, মনে হচ্ছে যেন তারা সব দায়িত্ব নিয়ে বসেছে। একটা মানুষ সে যেই রকমই হোক না কেন, মা হিসেবে আসলে সে কেমন, এটাই আমি একটু দেখাতে চেয়েছিলাম, বোঝাতে চেয়েছিলাম। আচ্ছা, তো খুবই 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 ভালো লাগছে। আমি আছি, আমাকে একটু সাপোর্ট করো। খুব ছোট ইউজার আমি। আমিও ভীষণই ছোট ইউজার। আমিও মাত্রই শুরু করেছি, নতুন করে শুরু করেছি এক জার্নি, যে জার্নিতে আসলে আমি চাই আমার পাশে বিবেকবান মানুষরা থাক, যে জার্নিতে আমি চাই যে যারা লজিক বোঝে, যারা হাজারো আমি আমি খুব ভক্ত, ওর আমি খুব ভক্ত, বাট সততার ভক্ত আমি নই, আমি সত্যের ভক্ত নই, এই মানুষগুলো আমার কাছ থেকে দূরে থাক। তো যার কারণে এই জার্নিটা আমার কাছেও নতুন, আমিও ভেরি কি বলে স্মল ইউজার। সবাই আমার পাশেও থেকো, সবাই সবার পাশে থেকো। মোহাম্মদ শাহিন, আমি আপনার লাইভে আজকে প্রথম, থ্যাংক ইউ সো মাচ শাহিন ভাই, ওয়েলকাম করছি আপনাকে। ফাইজা কেমন আছো? খুব ভালো আছি। কাউসার জাহান কেমন আছেন? আমি দুবাই থেকে দেখছি। বাবলু দাস, থ্যাংক ইউ সো মাচ বাবলু দা। এবং আপনি বাংলাদেশি নাকি ইন্ডিয়ান? প্রাউডলি বাংলাদেশি। আচ্ছা, বাহাদুর সরকার কেমন আছো? ফারজান আপু কেমন আছো? আচ্ছা, আমি খুব ভালো আছি বাহাদুর ভাই, আপনি কেমন আছেন? রুমা আপু কেমন আছো? আচ্ছা, তারা যে স্টার্ট করেছিল, মনে হচ্ছে দেশে কোনো ল আর পুলিশ ইনভেস্টিগেশন কিছুই নাই, একদমই লিয়ানা স্টেল, একদমই তাই আপু। মানে এটা এতটা বিরক্তির পর্যায়ে চলে গিয়েছিল, সেই আনপড়া সেই মানে ডিটেকটিভ যারা আছেন, হ্যাঁ, তো এদের না ব্যাপারগুলো এতটা দুর্গন্ধ ছড়াচ্ছিল যে খুবই খারাপ লাগছিল, যে একদম মানে কোনো উঠে পড়ে কোনো কাজ নেই। ওই যে বললাম না যে ইনফোর্সমেন্টের মানুষগুলো এত পড়াশুনো করে, তারা একাডেমিক ভাবে এত সর্বোচ্চ পড়াশুনো করে তো ওই জায়গাগুলোতে যায় ওই মাথার ব্রেনটা নিয়ে। এখন তুমি চিন্তা করো বা আপনারা চিন্তা করেন, কেউ যদি কোনো কিছু ছাড়া, কোনো যোগ্যতা ছাড়া, শুধুমাত্র একটা বুম, ব্যাস, কই কিশোরগঞ্জ, কোথায় এই নেত্রকোনা হাবি যাবি গেল, একদম ভিতরকার এই সংবাদ, মানে খুব প্রচন্ড রকম ভাবে একটা মানুষকে হেনস্থা করতে গেলে, তাদের কাছ থেকে কিছু বাগিয়ে নিতে গেলে, এরকম আমার মনে হয় যে কিছু ডিটেকটিভের জন্ম হয়। তো আশা করব যে মানে রুবায়েত ফাতেমা তনি, তিনি যেভাবে করে এই যে মানে একটা লেসন দিল না, এই লেসনটার প্রচন্ড দরকার ছিল এই ধরনের বাজে ডিটেকটিভিটি বন্ধ করতে। বাজে বলবো কেন, মানে এই ধরনের অসৎ ডিটেকটিভিটি বন্ধ করতে। এবং আমি ইনফোর্সমেন্টের যারা আছেন, যারা যদি কেউ থেকে থাকেন, আমি বলবো যে প্লিজ আপনারাও একটু দেখবেন যে কে কারা কি মানে নিজেরা দায়িত্ব নিয়ে বসে গেছে পুরো বাংলাদেশের দুর্নীতিকে বন্ধ করে দিতে। বাংলাদেশে কারা কারা কি করে সব তারা নিয়ে আসবে। তা আপনারা কি করছেন? হ্যাঁ, আপনারা তো এই বিসিএস দিয়ে ঠিয়ে এত পড়াশুনো করে, হ্যাঁ, আপনারা কি করছেন? তো এটা একটা বিশাল বড় প্রশ্ন। এসকে দুরন্ত নাইস, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো? খুব ভালো আছি। কি অবস্থা, কেমন আছো? রকি কি অবস্থা? থ্যাংক ইউ। সুজন একদমই না, তাহলে তো আপু, না না না, তুমি কেন সবাই এই আসলি তোমরা স্টার কেন দাও আমি বুঝি না। মায়ার শহর, থ্যাংক ইউ সো মাচ আপু, কেমন আছো? তুমিও আমার মতো কষ্ট পেয়েছো বিষয় নিয়ে? সরকার বনমালী, শাকিব খানের বিষয় নিয়ে কষ্ট কষ্ট তো কষ্টই ডেফিনেটলি, বাট আসলে সেগুলো সবকিছু থেকে আমি অনেকটা দূর ইয়েতেই চলে এসেছি। কারণ হোয়াট এভার, আমি আমার জায়গায়, আমার মনে প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব আইডিয়োলজি আছে, সেখান থেকে আসলে বেরিয়ে গিয়ে কারোর ভক্ত হওয়ার কোনো মানে হয় না। তো এই আর কি, আমার ব্যাপার ছিল এটাই, সরকারি বনমালী আপু। আর তোমাদের কি অবস্থা বলো? বাহাদুর ওই আপু, হ্যাঁ বলুন। সিফাত আপু, তোমার কথাগুলো খুব ভালো লাগে, থ্যাংক ইউ। রুবেল আলী আপু কেমন আছেন? খুব খুব ভালো আছি রুবেল আলী ভাই। তুমি কেমন আছো আপু? খুব ভালো আছি। আরিশা আব্দুর রাজ্জাক দেখছে, শাকিব খানকে নিয়ে কিছু বলেন। রাকিব, হাওয়া বিবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হাওয়া বিবি, গ্রামটা খুব সুন্দর লাগলো পড়তেই। সেলিনা রহমান আপু ওয়েলকাম। জান্নাতুল, থ্যাংক ইউ। থ্যাংক ইউ শাহিন ভাই। আচ্ছা, যেটা বলছিলাম, শাকিব খানকে নিয়ে কি বলবো, তিনি তার সোলজার মুভির তো মনে হয় কি জানি না শুট কি শেষ হয়েছে কিনা, আই রিয়েলি ডোন্ট নো, বাট খুব ভালো যাক। সিনেমাটা সবাই যখন রিলিজ হবে দেখতে যাবেন, এখানে রিলিজ হলে তো আমি দেখতে যাব।
তার প্রিন্স মুভির জন্য অনেক অনেক শুভকামনা, খুব ভালো হোক শুটিং, সবকিছু ঠিকঠাক থাকুক, এই আর কি। সোলজারের শুটিং দেখেছি আমি, ভেরি গুড। আচ্ছা, আশরাফ নূর, অনেকদিন পরে নামগুলো আমি দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগছে আমার নামগুলো দেখে। দেন হচ্ছে মোহাম্মদ আজাদ যুক্ত হয়েছে, থ্যাংক ইউ সো মাচ যুক্ত হবার জন্য। তো বিষয়টা হচ্ছে করাইল বস্তির যে আগুন লেগেছে এটার জন্য খুবই খারাপ লাগছে। আমি জানি না কেন মানে এত এত আগুন সব জায়গায়, মানে আসলে আমাদের ব্যবস্থাপনার যে প্রবলেমগুলো, সেই যে মানে একদম শুরু থেকে ব্যবস্থাপনার প্রবলেম। তো এইরকম ব্যবস্থাপনার প্রবলেম থাকলে, আর স্পেশালি যখন কোনো বস্তি উচ্ছেদের ব্যাপার আসে, তখনই আমরা দেখি যে মানে টিভিতে দেখি না, মুভিগুলোতে দেখি না যে বড় কোনো বস্তি, তো সেখানটাতে আসলে কাউকে মানে মানে উঠানো যাচ্ছে না, ওখান থেকে বস্তিবাসীকে সরানো যাচ্ছে না ভালো একটা জায়গা দিয়ে, সেটা আমরা করতে পারবো না। কিন্তু যেটা মুভিতে আমরা দেখি যে একটা দিয়ে দাও আগুন লাগিয়ে, ব্যাস সব পুড়ে ছারখার, মানুষ তো থাকতে পারবে না, তো উঠে তো যাবেই, উৎখাত তো সম্ভব। তো এরকম বাজে চিন্তা ভাবনা যদি কেউ করে থাকে, যে আসলে কি হয় আল্লাহর মাটিতে, আল্লাহর দুনিয়ায় এই কাজগুলো করে কি হবে বলুন তো? কি টাকা, মানে এই যে হয়তো বা অনেক বড় বড় কোনো টেন্ডারের একগুলো ব্যাপার থাকে, কোটি কোটি টাকার এখানে অনেক ব্যাপার হতে পারে, 1000 কোটি টাকার ব্যাপার হতে পারে। তো এগুলো তো দুনিয়ার না, এইগুলো তো দুনিয়ার। এই মানুষগুলোকে ঘর ছাড়া করলেন, এই মানুষগুলো কি নিদারুণ কষ্টে এখন দিনাতিপাত করছে, তারা জানে না তাদের কোথায় এখন মাথা গোজার ঠাই হবে। এই মানুষগুলোকে এতটা কষ্টের মধ্যে নিয়ে গেলেন আপনাদের 1000 কোটির জন্য। 1000 কোটি তামা হয়ে যেতে কি সময় লাগবে? আল্লাহ পাক যদি চান। ওকে, কিউট লাগছে আপু, থ্যাংক ইউ সো মাচ জান্নাতুল। MZD রোজ, আচ্ছা আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন আপু? অনেক লাভ তোমার জন্য, থ্যাংক ইউ সো মাচ, আপনার জন্য অনেক লাভ। নজরুল শেখ দেখছেন, থ্যাংক ইউ। আমাদের বাংলা চলচ্চিত্রের নট সুপারস্টার, হি ইজ আ লিডিং মেগা স্টার, শাকিব খানের জন্যই আপনাকে চিনি, থ্যাংক ইউ সো মাচ জাহাঙ্গীর ভাই। ডেফিনেটলি হি ইজ আ ব্র্যান্ড, সো তার জন্য আমাকে চেনেন, এটা শুনতেও আমার অনেক ভালো লাগে, কারণ এটা শুনলে অবশ্যই এটাই অনুভব হয় যে প্রাউড অফ শাকিব খান। তিনি আমাদের দেশের একজন লিডিং মেগা স্টার, এবং তিনি একজন ব্র্যান্ড, যার কারণে তাকে নিয়ে আবারও বলছি, কোনো মানে পাগল যদি কথা বলে, সে পাগলকেও মানুষ চিনবে। তো সেখানে আমি তো সুস্থ মস্তিষ্কের একজন মানুষ, আপনারা আমাকে চিনেছেন, ভালোবেসেছেন, এখন যারা আমার মতো করে আমাকে ভালোবাসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনাদেরকেও ধন্যবাদ। আচ্ছা, রনি কেমন আছেন? খুব ভালো আছি। নজরুল, ভেরি নাইস, থ্যাংক ইউ। এনামুল লিখেছে শাকিব খানকে নিয়ে সবাই ভাইরাল হওয়ার পর তার বদনাম করে, আপনি জ্বলন্ত উদাহরণ। ওকে, দ্যাটস সো নাইস। বদনাম করে এই সবার মধ্যে দাঁড়িয়ে আমাকেও যেটা বললেন, এই জন্য নাইস আপনাকে বললাম যে এতটুকু অন্তত বুঝেছেন যে বদনাম কাকে বলে আর নাম করাটা কাকে বলে, তাই না? তো সত্য কথা হজম করবার মতো সাহস তার ভক্তদের যতদিন না থাকবে, তিনি কখনোই অতি ভালোতে যেতে পারবেন না, ভালোর তো শেষ নেই। তো আপনারা তার ভালোটাকে না এ থেকে ওই আপনার এম পর্যন্তই আটকে দিয়েছেন, এর বাইরে আর তিনি যেতে পারবেন না, কারণ আপনাদের মতো ভক্ত থাকতে, যারা কিনা রাতকে রাত বা দিনকে দিন এটা বিশ্বাস করতে চান না, তিনি যা বলবেন সেটাই, এরকম ভাবে কখনো কোনো ভক্তকুল কোনো স্টারের জন্য আশীর্বাদ স্বরূপ হতে পারে না, কখনো না। আমি তো আমাকে মনে করছি না আমি আশীর্বাদ স্বরূপ, মোটেও তা নয়। আমার মধ্যেও অনেক ভুল ত্রুটি থাকবে, মানুষ মাত্রই ভুল ত্রুটি থাকবে, তার মধ্যেও আছে, কিন্তু সত্যের পথে আপনারা আছেন কিনা, দ্যাট ইজ দ্য থিং। তো আমাকে সব বলতে আসবেন না, ঠিক আছে? আমি আমার জায়গায় একদমই ঠিকঠাক আছি। কাউসার জাহান, থ্যাংক ইউ আপু। কি হয়েছে? মামুনুর রশিদ, না কিছু হয়নি তো, কিছু হয়নি। আচ্ছা আপু, আপনার দেশের বাড়ি কোথায়? উত্তরবঙ্গ। এবার বের করো তো কোথায়। আচ্ছা, মামুনুর রশিদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, একটু কথা ছিল বলেন। শাকিব খান ফ্যান্স, এই যে বলেছে আপু একটু কথা ছিল, বলো বলো কি বলো। তুমি শুধু সুন্দরী না, অনেক ভালো মনের মানুষ, থ্যাংক ইউ সো মাচ। মাহির মিশাল, শাকিব খান বেস্ট অ্যাক্টর আপু, ইউ আর সো কিউট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তো এই আর কি, রুবাইত ফাতেমা তনিকে অসংখ্য ধন্যবাদ, এবং সানভির জন্য অনেক অনেক ভালোবাসা, খুব খুব ভালো থাকুক। আচ্ছা, অনেকে আমার ওই ভিডিওতে নিচে কমেন্টে লিখেছিলে যে এই দেশগুলোতে আসলে দেশে এই দেশগুলোতে আসলেই কি ভাগ্য খুব ভালো হয়ে যাবে, বাংলাদেশে কি পড়াশুনো নেই? দেখুন, আমার কাছে মনে হয় আপনারা যারা দেখছেন, এখন যে মানুষগুলো আমাকে দেখছেন, তারা একটু আমাকে বলুন তো, যে আপনাদের নিজেদের সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ, সিকিউর একটা জীবন, সেটা কি আপনারা চোখ বন্ধ করলে বাংলাদেশকে মনে করেন? যদি আপনার কাছে মিনিমাম টুকু অবস্থান থাকে আপনার ছেলে বা মেয়েকে, সন্তানকে দেশের বাইরে পাঠানোর,
আমি বিশ্বাস করি কখনোই হতে পারে না। কারণ কি জানেন তো, যে আমাদের যাদের মানে এই বাংলাদেশ কিন্তু আরো আপনার সেই 10-15 বছর আগের বাংলাদেশ অবস্থানটা নেই। দিনকে দিন দেশটা প্রচন্ড ভাবে ইনসিকিউর হয়ে যাচ্ছে, অলরেডি গেছেই, এবং থাকবার মতো কোনো অবস্থান নেই। তার মানে এই নয় সবাই বেরিয়ে আসতে পারবে। ওই যে বললাম, মিনিমাম যোগ্যতা থাকলেও তার সন্তানকে তারা মালয়েশিয়া পাঠাচ্ছে, সিঙ্গাপুর পাঠাচ্ছে, চায়নাতে অন্তত পাঠাচ্ছে, যে ভাই দেশের বাইরে থাকো, ঠিক আছে। আর যদি ওরকম একটা অবস্থা থাকে, তার ম্যারিট, তার মেধা শক্তি ওরকম থাকে, বা ওরকম অবস্থান থাকে পারিবারিক ভাবে, সেক্ষেত্রে ইউকে, ইউএসএ, জাপান অথবা এই দেশগুলোতে যাচ্ছে, ঠিক আছে। তো সেখান থেকে আমার মনে হয়, যেহেতু প্রথম থেকেই রুবায়েত ফাতেমা তনি তার মেয়েকে তার কাছেই রাখতো, এত ভালো ইংলিশ মিডিয়ামে এত ভালো পরিবেশের মধ্যে রেখেছে, তো সে তো এখন একটা মানে প্রায় 11.5 বছরের মানে মোটামুটি সবই বোঝে, খুবই ভালো বোঝে। তো অ্যাটলিস্ট দিন আর রাতের পার্থক্য তো বোঝে। তো সেক্ষেত্রে তার মা হিসেবে তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন, এই দেশগুলোতে ল, মানে শিশুদের জন্য ল অনেক স্ট্রং, অনেক অনেক বেশি স্ট্রং। বাবা মারাই এখানে সন্তানকে মারতেও পারে না, কোনো কিছু করতে পারে না। বাট হ্যাঁ, এর মানে এই নয় যে এখানে কি কোনো আইন অপরাধ হয় না, অবশ্যই হয়, কিন্তু সেটার যে পরিমাণ শাস্তিটা আছে না, ওই ভয়েই কেউ কিছু করতে চায় না। তো বাংলাদেশের আইনের সাথে এই যে উন্নত দেশগুলোর আইন মেলাতেই যাবেন না, মিলানের পর কিছুই পাবেন না খুঁজে। একদম রাইট কথা বলেছেন। থ্যাংক ইউ তাশফিক আহমেদ। দেশের বাইরে পাঠায় ভালো কথা। কেমন আছো আপু? মায়া বিরাট খুব ভালো আছে। আফরোজা ইসলাম থ্যাংক ইউ। সত্যের জয় হয়। সুমন আপু থ্যাংক ইউ সো মাচ। শাকিব খান অলওয়েজ এভরিথিং ইজ গুড আপু, সো কিউট, থ্যাংক ইউ। রাজু মোল্লা ও দিদি, আপনি বিয়ে করেছেন, আপনার ছেলে মেয়ে কটা? ওকে, বিয়ে তো করেছি, এখনো ছেলে মেয়ের হিসেবটা করে উঠতে পারিনি। আমি লন্ডনে আছি। আপনি কোন এরিয়ায়? লন্ডনে। মামুনুর রশিদ। না, আমি লন্ডন থেকে নই ভাইয়া, আমি ইউএসএ থেকে বলছি। মামুনুর রশিদ ভাই, আপনি একটু বলুন তো, লন্ডনে বাচ্চাদের আইনটা ঠিক কেমন? মানে আপনি আমাদেরকে একটু ধারণা দিন, তাহলে এখানকার যারা দর্শক আছে তারাও অনেকটা বুঝতে পারবে। আপনি বলুন। আচ্ছা, নন্দিতা দে রাজশাহী থেকে দেখছেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। মেহের মিশাল দেখছেন, দেন একদম ঠিক বলেছো আপু, থ্যাংক ইউ। মায়াবী রাত, শাকিব খান ফ্যান্স আপু, একটু কথা আছে, তুমি কমেন্টে লিখো। আমি আসলে মানে লাইভে আসলে শাকিব খান রিলেটেড কথা আসবে, এবং আমার এই নয় যে আই ডোন্ট লাইক টু ডিসকাস, আমার ভালো লাগে আমি কথা বলি এই 2-1 টপিকের উপর, বাট লাইভে যুক্ত করিয়ে এগুলো আসলে আর ওই জায়গাটাতে তো আমি নেই না। আমি জানি না তোমার নাম কি, জায়গাটাতে নেই। যারা এই মুহূর্তে সাকিবিয়ান যারা আছেন তাদের লাইভে যাও, গুড ফর নাথিং যারা কথাবার্তা বলে তাদেরকে সাপোর্ট করো, নো প্রবলেম। বাট আমি আমার লাইভে আসলে অ্যাজ সাকিবিয়ান তোমাদেরকে যেভাবে যুক্ত করতাম ওভাবে আর যুক্ত করতে পারছি না। আচ্ছা, অনেকে বলবে যে এগুলো মানে কি বলে, চিকচিক করছে কি, তেলে কি, অ্যাকচুয়ালি আমি আমার মিস্ট ইউজ করেছি, ফেসিয়াল যে মিস্টটা, ওটার জন্য। আচ্ছা, রকি লিখেছে, আচ্ছা গোপালগঞ্জ নাকি বললেন না আপু? কিসের গোপালগঞ্জ? গোপালগঞ্জ নিয়ে তো কোনো কথা বলছিলাম না। দেন আমি আছি। থ্যাংক ইউ মিতু, থ্যাংক ইউ সুইট হার্ট। সেলিনা রাইট পয়েন্ট আউট, থ্যাংক ইউ সো মাচ সেলিনা আপু। আমার সাথে কথা হলো না, তোমার সাথে তো কথা হবে আপু। দেশে আসবেন কবে? এনামুল ভাই, এনি ডেজ, তোমরা মন থেকে যেদিন চাইবে। আপু, তনিকে শেষ করতে গিয়ে সানভিকে ইউজ করতেছে ওরা, দ্যাট ইজ দ্য থিং, যে খুব বাজে ভাবে ইউজ করছিল সারফারাজ, এতটুকু একটা বাচ্চা ছেলে, তার এদের কোনো কাজকর্ম নাই, কিছু হলেই জন্ম নিয়ে ব্যাপারটা চলে আসবে, কোথা থেকে কোন কাগজপত্র বের করে, মানে হাস্যকর। হ্যাঁ, তারপরে জন্ম নিয়ে টানাটানি। সানভিটা বড় হয়েছে, সব বুঝতে পারে, মেয়েটা অলরেডি মানে ভীষণ ডিস্টার্ব মাইন্ডে এখন আছে, কোথায় নিয়ে যায় না মানুষজন বাচ্চাগুলোকে। তো আমার মনে হয় যে শুধুমাত্র, আর এই যে তার এক্স হাজবেন্ড, এই একটা পুরো বোকা একটা লোক, বলছে মেয়েকে ভালোবাসি, আবার সেই বোকা লোক নিজের মেয়েকে আদালতের প্রাঙ্গণে টেনে নিয়ে যাবে জাজের সামনে, সেই তার ছোট্ট মেয়ে, তার ভাষায়, এত ছোট্ট একটা মেয়ে যাকে সে তুলে তুলে খাইয়ে দেয়, সে নিজে খেতে পারে না, তার ভাষায়, যেখানে সানভি মোটেও এগুলোকে অ্যাগ্রি করে না। তো সেক্ষেত্রে সে তার মেয়েকে কোর্ট প্রাঙ্গণ পর্যন্ত নিয়ে যাচ্ছে, এটাই ভালোবাসার নমুনা। আর যারা বলছেন বাবা কি চাবে সে থাকতে তার সৎ বাবার কাছে থাকুক, তো সাদাত রহমানের কাছে ছিল, তো এখন হচ্ছে ব্যাপারটা হচ্ছে দেশের বাইরে
মানে টনি তার মেয়ের পড়াশোনার জন্য, উজ্জ্বল ভবিষ্যতের জন্য দেশের বাইরে পাঠাচ্ছে। প্রবলেম তো এখানটাতে না। শোনো, টনি না ঠিক যেরকম মেয়ে, আমি তাকে পার্সোনালি চিনি না, কিন্তু একটা মানুষের মানে কি বলে, এতদিন বছরের পর বছর তার ভিডিও, তার লাইফ সমস্তটা দেখে এতটুকু মিনিমাম ধারণা তো থাকে যে টনি যেরকম মানুষ, যেরকম শক্ত একজন মহিলা, তিনি তার মেয়ের এক চুল পরিমাণ কেউ 19-20 করবে, তনি সেটা সহ্য করবে ভালোবাসার দায়ে পড়ে, এরকম কিন্তু তনি না। আমি যতটুকু তাকে এত বছরের লাইভে দেখেছি, তনি এই দায় ভালোবাসার দায় নিয়ে তার মেয়ের সাথে যা কিছু ঘটিয়ে দেবে কেউ, সে সহ্য করবে, এটা হতে পারে না। সেটা রাসেল হোক, সেটা পৃথিবীর যে কেউই হোক। তনি এমনিতেই যেমন খুশি তেমন হতে পারে, বাট মা তনি কিন্তু ভালো, মা তনির মধ্যে কিন্তু কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আর এই যে একজন মানে বোকা লোক, সে তনিকে আবার এখন গ্রহণ করতেছে, এই কথাটা বলে সে বুঝলোই না যে সে কোন কার মানে উস্কানিতে এসে এইসব নাচানাচি করছিল, করার পরে এখন সে আবার এই কথা বলছে। কি হাস্যকর ভাই। আপনার দুটো মেয়ে আছে, আপনি তাদেরকে নিয়ে ভালো থাকুন। আপনার বর্তমান যে ওয়াইফ, সেও কিন্তু অকারণে অসম্মানিত হচ্ছে। আপনার দুটো মেয়ে, তারা তো ছেলে না, মেয়েই তো তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে চুপ হয়ে যান। সানভিকে তার মতো ভালো থাকতে দিন, সে তার মার সাথেই থাকতে চায়। সেদিন লাইভেও দেখলাম, সে নিজে বলছে যে আমাকে তো এখানে আটকে কেউ রাখেনি। সে মানে তার মুভমেন্ট ক্লিয়ার। সে যখন ওই আদালত প্রাঙ্গণে টেনে নিয়ে গেলেন, তো ওখানে দাঁড়িয়ে যখন বলবে যে আমি আমার বাবার কাছে যেতে চাই না, মার কাছে থাকতে চাই, আমার মা আমাকে আটকে রাখেনি, কথাগুলো যখন ডিরেক্ট বলবে, আর কি কোনো কথা থাকতে পারে আপনার? তো এগুলোর মধ্যে যায়েন না। নিজের সংসার যেটা পেতেছেন, ভালো থাকুন সেখানে। বোকা। সানভি নিজেই মায়ের সাথে থাকতে চায়, সো কোর্ট বেস্ট ডিসিশন নেবে। একদম ইলিয়ানা স্টেল, একদমই তাই। না, আমি ইন্ডিয়া থেকে দেখছি। তোমার দেশ কি রাজশাহী? না 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 না, আমার দেশ রাজশাহী না, রংপুর বিভাগ। সাইমা আক্তার, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ইতালি থেকে। থ্যাংক ইউ সো মাচ সাইমা আপু, কেমন আছো তুমি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা যারা আমার দেখছো, আমার লাইভটা দেখছো, এনামুল, চাঁদনি মন্ডল, থ্যাংক ইউ সো মাচ আপু জয়েন করবার জন্য। যারা যারা আমার এই লাইভটা দেখছো, সবাই আমার পেজে যুক্ত হয়ে যাবে, কারণ আমি সবাইকে নিয়ে, এই সমাজের বিভিন্ন বিষয় নিয়ে অবশ্যই গঠনমূলক এবং জীবন যাপিত জীবনের যে কন্টেন্টগুলো, সেগুলো করি। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তাই যারা এখনো ফলো করে রাখোনি, প্লিজ ফলো করে দিও পেজটাকে। না না মিতু ইসলাম রতন, নোটিফিকেশন পাওয়া মাত্র চলে আসলাম। আপু কেমন আছো? রতন, আমি খুব ভালো আছি ভাই, থ্যাংক ইউ। শিরিন আক্তার দেখছে, ও দিদি আপনার কপালে কি হয়েছে? ভুরুর পাশে? ও এখানে ভুরুর পাশে না, ভুরুর পাশে কিছু হয়নি, এটা আমার পিম্পলের সাথে, পিম্পলে আমি যে লিকুইডটা ইউজ করি, সেই লিকুইডটা এটা। তরিকুল, থ্যাংক ইউ। আপু ইউকে কই তুমি? আমিও ইউকে আছি। না, আমি তো বললাম আমি ইউকে নেই মামুন রশিদ ভাই, আমি ইউএসএ। লাভিব হাসান রিকি, হাই আপু কেমন আছো তুমি? খুব ভালো আছি, থ্যাংক ইউ। বিদ্যুৎ খান, হাই হ্যালো। সুজানা হক আপু, ওয়েলকাম। আমি নিজে ইউএসএ আছি। আমার বাচ্চারা কতটা সেফ অ্যান্ড ফ্রি লাইফ লিড করছে? সানভি ইউকে গেলে বেস্ট এনভায়রনমেন্ট পাইতো। একদমই তাই, একদমই তাই। এবং আরেকটা কথা অনেকেই বলে, হ্যাঁ, যে ওখানে গেলে কি, তার বাবা তো চেয়েছিল সে আইনের কি জানো, সরি, ইসলামিক ভাবে বড় হোক, সে ভালো ড্রেস পরুক। এই যে এখন যে ড্রেসগুলো মা পরাচ্ছে, হ্যান ত্যান হাবি যাবি। আচ্ছা তুমি বলো তো লিয়ানাস আপু এবং মামুন রশিদ ভাই, আপনি ইউকেতে আছেন বা ইতালি থেকে যারা দেখছেন বা বিভিন্ন বাংলাদেশের বাইরে দেশগুলো থেকে যারা দেখছেন, আপনারা কমেন্ট করুন আমাকে যে এই দেশটাতে, আমি আমার ইউএস এখানকার কথা বলি, এখানে আঙ্কেল মানে দাঁড়িয়ে আছে, দেখলেই বোঝা যায় ভীষণ ইসলামিক মাইন্ডের মানুষ। তার মা পাশে হিজাব পরে আছে, কিন্তু তার মেয়ে, সে এখানে ব্রট অ্যান্ড বট আপ, সে তার মতো করে একটা ঢোলা জিন্স পরছে, টি শার্ট পরছে, সে তার মতো করে একটা লাইফ লিড করছে, বা এই যে ওয়েস্টার্ন ড্রেস পরছে। আপনি এখানে রাস্তায় হাঁটতে গেলেই দেখতে পারবেন। এখন আপনি এর মানে কি বলবেন? তার বাবা মা চেষ্টা করেনি, এই করেনি, ওই করেনি? না, ব্যাপারটা হচ্ছে যে আপনি আপনার সন্তানকে বলতে পারেন যে দেখো, এটা তুমি পড়তে পারো, এটা তুমি পড়তে পারো না, বা এই এই ব্যাপারগুলো। এখন আলটিমেটলি সে তার একটা এজে যাওয়ার পর, স্পেশালি যখন টিনেজে ছেলে বা মেয়েরা থাকে, তখন তারা কিন্তু তাদের মতো করে, এই দেশগুলোতে তারা তাদের মতো করে পোশাক পরিধান থেকে শুরু করে এগুলো মানে করে। কিন্তু একদম মাত্রা অতিরিক্ত হচ্ছে কিনা, সেটা বাবা মা হিসেবে আপনি দেখতে পারেন। তবে সেক্ষেত্রে জোর করে তাকে বাধ্য করে হিজাব পরানো, বা জোর করে একটা ইসলামিক একটা লাইফস্টাইলে জোর করে তো ইবাদত হয় না। ইবাদতটা মন থেকে আসতে হবে, হেদায়েতটা আল্লাহ পাক
তাকে হেদায়েত দেবে, সে নিজের মধ্যে সেটা ফিল করবে, এই ব্যাপারগুলো থাকতে হবে। জোর করে তো আপনি সানভিকে বোরখা পরাতে পারবেন না মিস্টার শোয়েব, জোর করে তো আপনি সানভিকে এটা ওটা সেটা এগুলো করাতে পারবেন না। ইসলামটা তো ভিতরের ব্যাপার। আপনি নিজে থেকে যদি সানভি যখন ফিল করবে বড় হয়ে যে না আমি হিজাব পরবো, পরবে, কি সমস্যা? যখন সানভি মনে করবে যে না আমি আমি এরকম একটা লাইফ লিড করব, এইভাবে শরীয়ত মোতাবেক করবে, কেউ তো তাকে বাধা দেবে না। কিন্তু আপনি এখন অঙ্কুরেই তাকে বিনষ্ট করে ফেলছেন, এটা করবেন না। সোনু সোনু তাম্বলি, ওকে ওয়েলকাম। আচ্ছা আপু, সাকিব ভাইয়ের সাথে কি আপনার কথা হয়? আচ্ছা, আমি এই কোনো চ্যাপ্টারের মধ্যেই নেই। আমি আসাম থেকে দেখছি, এর আগে আপনার সাথে কথা হয়েছিল, আমি বুঝতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। সানভিকে সারফারজকে তো উনি খুব ভালোবাসে, ইয়েস। লিপিকা কেমন আছো? মা লিপিকা আন্টি, আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? জামশেদ আপু কেমন আছো? খুব ভালো আছি জামশেদ। মামুন রশিদ, ও সরি, ওকে। সবাই তোমার সাথে কথা বলতে পারে? কোথায় সবাই কথা বলছে? সবাই কমেন্টই করছে, আমি রিপ্লে করছি। যেইখানেই থাকো না কেন আপু, তুমি তোমার মতো, তোমার জন্য অলওয়েজ, আচ্ছা তোমার জন্য অলওয়েজ দোয়া, ভালোবাসা রইলো। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ। ভাবি কেমন আছে? মঞ্জুর হোসেন, ভাবি? ভাবিকে? আমি তো কোনো ভাবিকে চিনি না। শারমিন তুলি আপু ওয়েলকাম। রোজা হোসেন ওয়েলকাম। কাউসার জাহান রতন, থ্যাংক ইউ। সাকিব নাকি ক্লিয়ার করবে? আমি আর কি, আর বাবারে, আমি তার কোনো ক্লিয়ারের আশায় নেই আর। সো হোয়াট এভার। ভাইজান কি অবস্থা? মনিরের কি অবস্থা? মনির আসছে না কেন? ওকে, সো এই আর কি, একটুখানি ভালো লাগছিল যে বাংলাদেশের মানে এরকম কলঙ্কিত স্বঘোষিত ডিটেকটিভ যারা, তারা আর কি ব্যাস তাদের দ্য এন্ড হোক এবার। এরকম ভাবে আর কেউ যেন কোনো নারীকে বা কোনো ব্যবসায়ীকে বা কোনো সেলিব্রিটি যাদের কাছ থেকে টাকা বাগিয়ে নেওয়ার একটা অবস্থান আছে, এরকম কারোর পিছনে যেন না পড়ে এভাবে। আর এভাবে পড়লে কিন্তু শাস্তিটা এরকমই হবে। এটা একটা লেসন থেকে গেল। যদিও আরেকজনকে তো সে ধরাছোঁয়ার বাইরে আছে, আসলে হয়তো বা তনি তার ব্যবস্থাও করতো। যাই হোক, এগুলো আসলে বন্ধ হওয়া উচিত। প্রত্যেকেই আমরা সামাজিকভাবে কথা বলতেই পারি, কিন্তু সেটারও একটা লিমিটেশন থাকা উচিত। ওকে, আজ লাইভে আপু, থ্যাংক ইউ সো মাচ। মুন্নি, হ্যাঁ আজ লাইভে, আজকে লাইভে, কারণ আজকে আমাদের এখানে থ্যাংকস গিভিং ডে, আমাদের অফ ছুটি, তো বাসায় ছিলাম, এই কারণে ভাবলাম যে তোমাদের সাথে কথা বলি। কণ্ঠ মাশাল্লাহ, থ্যাংক ইউ আপু। এই দেশে বাচ্চারা অনেক সেফ, তারা জিন্স আর টপস পরে, পাশাপাশি হিজাবও পরে, অনেকে আবার পরে না, বাট অনেক সফট আর হেল্পিং মাইন্ডের হয়। একদমই তাই। উন্নত দেশগুলোতে আসলে না এই যে হিংসে, এই যে অহংকার, এই যে যত রকম বাজে যে উপাদানগুলো থাকে একটা মানুষের বৈশিষ্ট্যের মধ্যে, এগুলো আসলে সরে যায়, এগুলো শেষ হয়ে যায়। আর বিশেষ করে এখানকার যে বাচ্চাগুলো ব্রন অ্যান্ড বট আপ হয়, বা এখানকার ধরো একদম ছোট বাচ্চাগুলোকে নিয়ে আসলো, তারা এখান থেকে তারপর বড় হতে শুরু করলো, এদের মাইন্ড অন্যরকম একটা মাইন্ড হয়। তারা ভীষণ কাইন্ড হয়, ভীষণই কি বলে এটাকে, অনেস্ট হয়, তারা এরকমই হয়, রাইট? থ্যাংক ইউ সো মাচ লিয়ানাস আপু, খুব ভালো বলেছো। তো এটা সবার স্বাধীনতা, পোশাক তো মানে অ্যাটলিস্ট একটা লিমিটেশনে থেকে, বাকিটা সবার স্বাধীনতা। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে একটু বলো রতন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তো খুবই খারাপ, খারাপ তো চলছেই, খারাপ চলছেই। হ্যাঁ, তবে আমার খুব ভালো লাগে ইয়াং জেনারেশন যারা, আমি তারা কি দল করে সেটা বলছি না, মানে ইয়াং জেনারেশন যারা, যারা এবার ঢাকা বিশ্ববিদ্যালয়কে, ডাকসুকে, জাকসুকে, তারপর এই জায়গাগুলোকে লিড করছে। ও মাই গড, দে আর ডুইং এক্সিলেন্ট জব, এক্সিলেন্ট জব। ঢাকা ৮ আসন, এক্সিলেন্ট মার্কেটিং, মানে আসলে নতুনদের হাতে বাংলাদেশ, এটাও দেখতেও ভাল লাগে। নতুনদের বিভিন্ন স্ট্র্যাটেজি, তারা যে স্ট্র্যাটেজিগুলো করছে মানুষের কাছে যাবার জন্য, তো মানুষও সেগুলোকে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করছে। তো আমার মনে হয় যে এগুলো ভাল লাগছে। বাট তার পাশাপাশি ভীষণ অস্থিতিশীল পরিবেশগুলো তো কষ্ট দেয়, কারণ পরিবার তো ওখানে থাকে, টেনশন হয়। আমি লন্ডনে অনেক দিনের সিটিজেন, আমার বাংলা মেন্টালিটি সম্পর্কে জানা নাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নো প্রবলেম, না জানা থাকতেই পারে। তুমি অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ মঞ্জুর ভাই। ও দিদি কিছু টাকা দাও না, একটা কি ভার্সন 4 গাড়ি কিনবো, সাইকেল চালাতে আর ভালো লাগে না গো। নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও, আমি সব টাকা দিয়ে দিলাম, নিয়ে নাও, গাড়ি কিনে নাও। তুফান ভাই কোথায়? অনেকদিন তুফান ভাইয়ের সাথে কথা হয় না।
কেমন আছো বোন? সুমন ভাই আমি খুব ভালো আছি, থ্যাংক ইউ। শাকিল সাকিবিয়ান কেমন আছেন আপু? খুব ভালো আছে। আজকে অনেক সাকিবিয়ান চলে এসেছি। তোমরা কি ভুল করে আসছো নাকি আমার লাইভে? ও মাই গড, আচ্ছা তোমরা ভুল করে আসছো নাকি? এই এসো না, এসো না। আবার তোমাদের যারা বর্তমান সাকিবিয়ান লিডার আছে তারা আবার তোমাদেরকে কিন্তু বকবে। সো ডোন্ট কাম ইন মাই লাইভ, ওকে? জাস্ট লিভ। আমার সাথে থেকো না, আমার লাইভে এসো না তোমরা। আপনার কথাগুলো খুব সুন্দর, থ্যাংক ইউ। শিরিন আক্তার থ্যাংক ইউ। মেঘের ভেলা থ্যাংক ইউ। কেমন বললাম বলো তো? ঠিক না, কারণ তোমরা এভাবে আমার লাইভে যুক্ত হও না। নীলপরি নীলাঞ্জনা ওয়েলকাম। তুফান ভাই আছে কিনা? তুফান ভাইকে কেউ ডাকতে পারো। তুফান ভাইয়ের সাথে অনেকদিন কথা হয় না। সো এই আর কি। আজকে ভেবেছিলাম তোমাদেরকে এটা দেখাই। কি মনে হয় বলো তো কমেন্টে, এটা কি হতে পারে? এই বক্সটার মধ্যে কি থাকতে পারে, বা এটা অ্যাকচুয়ালি কি? তোমরা আমাকে বলতে পারবে এটা কি? বলো দেখি কমেন্ট করে, এটার মধ্যে কি আছে? আপুকে মাশাল্লাহ লাগছে, থ্যাংক ইউ সো মাচ। করিম ভাই মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। করিম ভাই কেমন আছেন আপনি? আশা করি অনেক ভালো আছেন। কিন্তু করিম ভাই আপনি কেন ভুল করে চলে এসেছেন? আমি তো এখন কোনো সাকিবিয়ান নই। আপনি যে এসছেন আপনাকে কিন্তু অনেক বকা শুনতে হবে এরপর কিছু উগ্রদের কাছ থেকে। ভেরি নাইস, থ্যাংক ইউ। সো এটা হচ্ছে, আমি বলে দিচ্ছি, রাজুমা বেগম ওয়েলকাম ওয়েলকাম। সো এই দেখো, এটা হচ্ছে ক্যান্ডেল। ইয়েস, এটা ভীষণ আমার খুব ভালো লাগে। নর্মালি আমার বাসায় আমার হচ্ছে গিয়ে বেডরুমে তো একটা অয়েল ডিফিউজার থাকেই, আর হচ্ছে গিয়ে ডাইনিং স্পেসে আমি অয়েল ডিফিউজার গুলো রাখি। এটা না এত মাইল্ড অ্যারোমা দেয়, খুব সুন্দর লাগে বাড়ির পরিবেশটা, স্মেলটা অনেক ভালো লাগে। আর এটা হচ্ছে আমি রাখি বেডরুমে, এটা খুব সুন্দর একটা আম্বার একটা টোনের একটা, খুব সুন্দর। রোজি ঘোষ, রোজি আপু ওয়েলকাম। পরকিয়া কি অ্যাকসেপ্টেড হলো তাহলে? আমি এই সমস্ত ওরা পরকিয়া করবে নাকি হচ্ছে গিয়ে সারা জীবন ক্লিয়ার না করে থাকবে, নাকি কি করবে না কি না করবে? আপু বিশ্বাস করো, আমার এক সেকেন্ডেরও আর সময় নেই এই স্টুপিড বিষয়গুলো নিয়ে ভাববার, একদম জঘন্য। আকি মাহফুজ ওয়েলকাম আপু। আমি ভুল করে আসিনি, মে টাইমে ভিডিওতে থাকতাম, বাট ডিউটি করি তাই এখন আসতে পেরেছি। কোনো সমস্যা নেই ভাইজান। আচ্ছা, ইপা বড়ুয়া থ্যাংক ইউ। তুমি কি জব করো? আমি এখানে আইনের সাথে আছি। আপন কি অবস্থা? আপন ভাই ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ইয়া, তুমি এটা কিভাবে বানাইছো? বাপ্পা বাপ্পা দেখো কি সুন্দর, হ্যাঁ গোল। এটা কিন্তু এরকম ভেবো না কেউ, এই দেখো এটা শেপ দেখলে বুঝবে, একদম সুন্দর গোল করেছে। আর এই পাশটা নিজে নিজে খেয়ে ফেলেছে, তারপর আমার জন্য নিয়ে এসেছে গরম গরম আটার রুটি। বাপ্পা অনেক মজা হয়েছে। আপন ভাই কি অবস্থা? তোমরা কেন এসে যাচ্ছ আজকে? আপন ভাই এভাবে এসো না, তোমরা তো জানো আই এম নট এ সাকিবিয়ান, রাইট? বাট হ্যাঁ, সাকিব হেটার্স নয়। গতকাল না আমার ইনবক্সে, আমি নাম বলছি না, একজন সাকিবিয়ান ভাই, ও আমাকে প্রথম থেকে অনেক ভালোবাসে, ও আমার অনেস্টিকে ভালোবাসে। তো ও আমাকে একটা সুন্দর লেখা লিখেছে যে আপু, অনেককেই দেখেছি তুমি তোমার সিদ্ধান্তে শাকিব খানকে নিয়ে আর কথা বলো না, তারপর আমি তোমার সাথে আছি, কিন্তু তুমি যে অন্য কোনো নায়ককে নিয়েও কথা বলো না, যেটা তুমি বলেছিলে যে তুমি কখনো তোমার যে মুখে তুমি শাকিব খানকে বলেছো যে তোমার একমাত্র পছন্দের নায়ক তিনি মেগাস্টার, তুমি অন্য কারোর কথা সেই মুখে আর বলবে না, এটা তুমি বলেছিলে এবং তুমি সেটা রেখেছো এবং তুমি সেটা রাখছো। তো এটা আমার ভালো লাগছে, এবং এই কমেন্টটা পড়ে না আমারও খুব ভালো লাগলো। যে দেখো, আমি বরাবরই বলেছি, যারা সাকিবিয়ান আছো তারা জানো যে আমি এবং বাপ্পা আমরা মন থেকে সাকিব ভাইকে ভালোবাসি। তার আমরা আমাদের মতো করে তার ভালোটা চাই, শুভাকাঙ্ক্ষী হিসেবে চিন্তা করি, বাট সে হয়তো বা সেরকম ভাবে চিন্তা করে না, এটা টোটালি আপস টু হিম, নো প্রবলেম অ্যাবাউট দ্যাট। তো যাই হোক, আমরা আমাদের সেই চিন্তাটা নিয়ে সরে এসছি, বাট এ ভালোবাসার অ্যাকচুয়ালিও কম হয়নি, আমরা অলওয়েজ তার শুভাকাঙ্ক্ষী থাকবো। বাট সেই ক্ষেত্রে
যারা অনেকে আমাকে বলো, ইনবক্সে বলো, আর অনেক আমার খুব প্রিয় মানে আছেন যারা নাটকের সাথে আছেন, সিনেমার সাথে আছেন, অনেকেই আমাকে আমার সাথে সাথে বিভিন্ন ভাবে কথা হয় যে ফারজানা তুমি তো সিনেমা নিয়ে কথা বলতে, সিনেমা সংশ্লিষ্ট মানে বিষয় নিয়ে তুমি কথা বলতে, তাহলে শাকিব খানকে নিয়ে বলো না, ঠিক আছে এই বিষয়গুলো নিয়ে কথা বলো। আমি আসলে করজোরে বলবো যে আমাকে এগুলো প্লিজ কেউ বলবেন না, কারণ আমি শাকিব খান ব্যতীত অন্য কোনো বিষয় সিনেমা সংশ্লিষ্ট আমি বলতে চাই না, কারণ এটা আমার মন থেকে আসবে না। ডেডিকেশনের কোথাও কোনো কিঞ্চিত পরিমাণ ছাড় দিয়ে আমি কোনো টপিকে কথা বলতে পারবোই না। যদি পারতাম তাহলে শাকিব খানকে নিয়েই কথা বলতাম, বাট আমি এখন তাকে ফুল ডেডিকেশন দিতেই পারবো না মন থেকে। তো এই আর কি। বাট থ্যাংক ইউ যারা খুব চমৎকার কমেন্ট করো। কি থাকতে পারি আপনি ছোট্ট বলে দেন। আরে না রে, কেমন আছেন আমার কলিজার আপু? বাপ্পা ভাইকে সালাম জানান। অবশ্যই আপন ভাই, থ্যাংক ইউ সো মাচ, আমরা খুব ভালো আছি, বাপ্পা তো দেখছেই লাইভ। ভাইজানের কলিজা হলো ফারজান আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তোমাদের ভালোবাসাই আসলে শক্তি। শিপন আহমেদ নাইস, থ্যাংক ইউ। আপুর জন্য একটা প্রশ্ন, আপনি কার মায়ের কি কি লেখে ওইগুলো? বিউটিফুল লাইফ, থ্যাংক ইউ সো মাচ করিম ভাই। আপন আলহামদুলিল্লাহ। আচ্ছা, পরকীয়া সমাজ ব্যাধি, একদমই তাই। বাপ্পা ভাই কেমন আছে? খুব ভালো আছে। আমাদের বাংলাদেশের আপু, আমাদের ভালোবাসা অবিরাম দোয়া থাকবেই, থ্যাংক ইউ সো মাচ। উজ্জ্বল ব্লগ আপু, আমি অন্তর, তুমি তো আমাকে ভুলেই গেছো, লাইভ কমেন্ট করলেও পড়ো না। এই যে পড়ে ফেলেছি। অন্তর কেমন আছো? ভাইজানকে একদম ভুলে যাইনি, সবই পড়ছি আপু। চশমাটা কই আপনার? সাজেদুর রহমান শাকিল, এই শাকিল ভাই কি অবস্থা? এতদিন পর আপনার নামটা পড়ে আমার যে কি ভালো লাগছে, এবং মনে হচ্ছে কি জাস্ট মানে এক ঝটকায় আমার ভিভোর সেই আমাদের দিনগুলোর কথা মনে পড়ে গেল শাকিল ভাই। হ্যাঁ, ভাবির কি চমৎকার রান্না। এই দেখুন, আমি তো কোনো ফুডি নই, এবার আবার রান্নার কথাই আমি চলে গেছি। ভাবির কি চমৎকার রান্না, একসাথে বসে আমাদের আনন্দ করে খাওয়া। ইস, খুব মিস করছি শাকিল ভাই। আপনি কেমন আছেন? বাসার সবাই কেমন আছে? কাউকে নিয়ে কিছু বলবে না সবাই? কান দেবেন আপু, থ্যাংক ইউ সো মাচ আপন, থ্যাংক ইউ সো 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 মাচ। আপু, নয়ের ফুল মিনিং যদি তোমার কোনো ধারও থাকে শর্ট করে একটু বলো। নয় আমি জানি না, আমি রতন কিসের নয়? আপু আমি অন্তর, তুমি আমাকে ভুলে গেছো। আরে ভুলিনি। আচ্ছা, আপু ও ভাইয়ার জন্য ভালোবাসা সবসময় থাকবে, ভেরি নাইস, থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইজান, আপনারা প্রথম থেকে আপনি মনির মানে কিছু মানুষ আছেন যারা সেই যে একটা ক্রিয়েট, মানুষের ষড়যন্ত্র করা, উগ্র সাকিবিয়ানদের ক্রিয়েট করা যে ষড়যন্ত্র, তার মধ্যে থেকেও আমাকে যেভাবে আপনারা সাপোর্ট করে গেছেন না, আমি সারা জীবন মনে রাখবো এটা, আপনাদের এই ভালোবাসাটাকে। এটা কি লিখেছে? শাকিরান খাতুন, হাই দিদি, হাই। আপু, আমার বেডরুমে সবসময় 2টা তাজা গোলাপ ফুলের টব থাকে, বাট তুমি যেটা দেখিয়েছো এটা যদি আমাদের গাজীপুরে পাওয়া যায় তাহলে অবশ্যই নিয়ে আসবো। ও ওকে, এটা অ্যাকচুয়ালি নট টপ, এটা হচ্ছে গিয়ে আমি গত উইকে ইয়েতে গিয়েছিলাম, মার্শালে গিয়েছিলাম, সেখান থেকে আমি এটা নিয়ে এসেছি, অ্যান্ড ইটস আ রিয়েলি ভেরি গুড সেন্ট। তোমার আমি খালি একটু পর পর নিচ্ছি, আমার মনেই নেই লাইভের সময় এটা জ্বালিয়ে বসলে বেশ একটা ভালো লাগতো, মন নাই এটাতে। এটা হচ্ছে আম্বার স্যাফরনের, আমার কিন্তু স্যাফরনটা খুব ভাল লাগে, স্যাফরনের স্মেল আমার খুব ভাল লাগে। তো এটা হচ্ছে মোম ক্যান্ডেল, বাট দেখো কি সুন্দর না, এটা দেখলে কেউ বুঝবে বাড়িতে এটা ক্যান্ডেল। আর এটা হচ্ছে একটা অয়েল ডিফিউজার, এখানে অনেকগুলো ইয়ে থাকে, স্টিক থাকে। এটা হচ্ছে জেসমিন ল্যাভেন্ডার একটা ফ্রেগনেন্স, এটা এখনো আমি ইউজ করিনি, তো আশা করি আমার ভালোই লাগবে, খুব মাইল্ড একটা হবে। এগুলো আমার খুব ভাল লাগে, আমার রুমে সুন্দর সুন্দর অ্যারোমা ভাল লাগে। সবাই মা বাবাকে ভালোবাসেন, মা হলো জান্নাত, আল্লাহ তাআলার পরেই মা, একদমই তাই। ইন্ডিয়া থেকে দেখছি আপনারা, থ্যাংক ইউ শাকিরান খাতুন, থ্যাংক ইউ সো মাচ। ইন্ডিয়া থেকে যারা দেখছেন, প্রচুর ভাই বোন আমার ইন্ডিয়া থেকে আমার লাইভটা দেখে, আমার খুব ভালো লাগে। আপনাদের জন্য অনেক ভালোবাসা, সেফ থাকবেন আপনারা। দেশের আমরা না, দেশ যে প্রান্তেই থাকি না কেন, আমরা মুসলিম, আমরা সবাই এক, এবং সকল ধর্মের প্রতি ভালোবাসা। সবাই সেফ অ্যান্ড সিকিউর থাকুক, এটাই চাই। ডেতে ডিউটি করছি আপু, নাইট ডিউটি বাদ দিয়েছি, লাইভে থাকতে পারবো? একদমই না 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 না, হাই 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 হাই, এসব ডিউটি ফিউটি বাদ দিয়ে এসব করা যাবে না ভাইজান, একদমই না।
একদমই না। থ্যাংক ইউ সো মাচ। খুব খুব ভালো থাকবে দিদি। আপনার ভিডিও দেখলাম সানভি, খুব ভালো লাগলো আপনার কথাগুলো। থ্যাংক ইউ সো মাচ। যারা আমার ভিডিওগুলো দেখছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো অ্যাকচুয়ালি আমি কেমন মনোভাব পোষণ করি। সো এই যাপিত জীবনের কথাগুলো কিন্তু আমি বর্তমান সময়ে শুধু বলছি না, আমি অনেক আগে থেকে প্রায় 18-19 থেকেই আমি বলে আসি, বাট মাঝখানে একটা গ্যাপ ছিল, বাট এখন আমি আবারও স্টার্ট করেছি। আই স্টার্টেড এগেইন। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই যারা আমার পেজে এখনো লাইক করোনি তারা পেজটা লাইক দিয়ে দেবে। তারা অবশ্যই ফেভারিটস বাটনে আমাকে দিয়ে রাখবে, যাতে করে আমার সকল কন্টেন্ট তোমরা আগে নোটিফিকেশন পাও। অ্যান্ড আমার সেম নামে ইউটিউব চ্যানেল আছে এফ এ ফারজানা, সেখানটা তো সাবস্ক্রাইব করে দেবে। তোমরা যদি চাও ওখান থেকে আমি লাইভে আসি, অবশ্যই চেষ্টা করবো, বাট আই এম সো লেজি পার্সন অ্যাজ ওয়েল। ভীষণ লেজি, আমি একটা ভিডিও দিই না ইউটিউবে। এটা কোনো কথা? কত এখন মনে হয় 30,000 সাবস্ক্রাইবার আছে ইউটিউব চ্যানেলে, কিন্তু একটা ভিডিও দিই না। বিশ্বাস করো, আমাকে কি ওরা মেনে নেবে? আমি ভাবতে পারছি না। জামশেদ, কি খবর আপনার? খুব ভালো আছি। শাকিল, আলহামদুলিল্লাহ সবাই ভালো, এখনো মনে আছে। দ্যাটস গ্রেট। আই হ্যাপি টু সি ইউ আফটার লং টাইম। শাকিল ভাই, মনে থাকবে না? কি যে বলেন আপনি শাকিল ভাই, আমার তো খুব ভাল লাগে, খুব 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 ভাল লাগে ওই মেমোরি গুলো মনে করতে। এবং জানেন আমি ওই যে আমার আসবার সময় আপনারা সবাই হচ্ছে কি, আমি একটা ডায়েরিতে সবার নোট নিয়ে এসেছিলাম না, আমি তো এখনো ওটা পড়ি। অ্যান্ড আমার তো বাংলাদেশের লাস্ট ভিভো ওয়াজ মাই অফিস প্ল্যাটফর্ম, যেটা আমি ওখান থেকে তো ডিরেক্ট ইউএসএ তে চলে আসলাম। এবং আপনারা তো পুরো জার্নিটা দেখেছেন না শাকিল ভাই, একদমই সেই আইএলস থেকে স্টার্ট করে ছোট 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 করে এগোনোটা। তো আমার এই জার্নিটাতেই ভিভো অনেকটা জুড়ে ছিল এবং খুব 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 ভালো সময় কাটিয়েছি। এই শাকিল ভাই, এখনো কি না আছে ওখানে? কি যেন আমার আমার বসটা নাম ভুলে গেছি, হায় হায়, ওর নাম যেন কি, যেন একটা নাম, মোটুটা। ডেভিড কেমন আছে? ডেভিডের নামটা ভালো আছে, ও দ্য হ্যান্ডসাম গাই। ডেভিড কেমন আছে, বাট ওর নাম যেন কি একটা, মোটকুটা ভুটকুটা। আপুর হাসি মাশাল্লাহ, থ্যাংক ইউ আপু। আমি আছি আপনার ইউটিউবে এমডি আপন খান স্কাই। থ্যাংক ইউ, তোমরা তো আছো, আমি নিজেই নেই ওখানে। দিদি কোথা থেকে লাইভ করছেন? আমি এত বাসা থেকে লাইভ করছি। মানে কোথায় থাকি জিজ্ঞেস করছো? ইউএসএ। মেনে নিবে না কেন? আমরা আছি না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জামশেদ, কিছু বলতে চাও? খালি যুক্ত হও আর কথা বলো না। আপু আপনার আইডিটা কালকে থাকবে না, আমি হ্যাক করে নেবো, বিশ্বাস করো। ও তাই নাকি? করে ফেলো, ডোন্ট কেয়ার। অ্যান্থনি, অ্যান্থনি মনে হয়, রাইট? শাকিল ভাই, অ্যান্থনি। আপনাকে ভীষণ সুন্দর দেখাচ্ছে, এত কিউট কেন আপু? ইয়াস ইয়াস শাকিল ভাই, ইয়াস অ্যান্থনি। আচ্ছা, মোটুটা কি এখনো আছে শাকিল ভাই? মোটু, অভিরাজ আহমেদ, থ্যাংক ইউ সো মাচ। বিশ্বাস ফারজান আপু সত্যের সাথে আছে, আমি আপুর সাথে আছি। থ্যাংক ইউ সো মাচ। যে কোনো কঠিন, দেখো সত্যের পথ অলওয়েজ কঠিন, সেখানে অল্প সংখ্যক মানুষই থাকবে। মানুষ পছন্দই করে যত মিথ্যা, যত যত রকম বাজে পরিবেশ, বাজে রকম মানুষকে মানে এরকম ভাবে হীনমন্যতায় ভোগানো, এগুলোই মানুষ পছন্দ করে। ওখানে দেখবা হিড়িক পড়ে যায় মানুষের। আর তুমি যখনই কিনা মানে স্রোতের বাইরে এসে কথা বলবা, তখনই দেখবা মানুষ কমে গেছে তোমার সাথে। তখনই বুঝবা তুমি সঠিক পথেই আছো। কারণ মানুষ যেখানে কম, সেখানে ওই যে ওই ব্যাপারগুলো থাকে না, এঙ্গেজ করার তো ব্যাপার থাকে না, যার কারণে মানুষ কমই থাকবে। আমি বরাবরই দেখেছি, when I fight for when I like act লাইক সাকিবিয়ান, তখনও আমি দেখেছি যে আমি যখন কোনো সিদ্ধান্ত নিয়েছিলাম, পরবর্তীতে তোমরা দেখেছো সেই সিদ্ধান্ত সঠিক ছিল, কিন্তু প্রথম দিকে কিন্তু লোক সংখ্যা অনেক কম ছিল, কেউ প্রথম বুঝতে চায় না যে আসলে এটা সঠিক বা এটা এটা যেটা চলছে সেটা ভুল, তারপর ঠিকই বুঝতে পারে। তো এটা আমার জন্য নতুন কিছুই না। আপু আজকে আপনি অনেক খুশি? হ্যাঁ, চমৎকার লাইফ হচ্ছে দিদি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তো শেষ করে দেব। আপনারা সবাই খুব খুব ভালো থাকুন, সাবধানে থাকুন। বাংলাদেশের আসলে রাস্তায় বেরোলেই মানে ফিয়ামানিল্লাহ, সাবধানে বেরোবেন। শাকিল ভাই অনেক সাবধানে থাকবেন।
থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ বাপ্পা ভাইয়া, আমার ভাই, থ্যাংক ইউ। অবশ্যই। তো সবাই সাবধানে থাকবেন, নিজের মতো নিজে সেফ সিকিউরিটি রাখবেন বেবিদের জন্য, এবং আল্লাহ হাফিজ, সবার জন্য অনেক অনেক ভালোবাসা।